ভালো মতো খেয়াল করে এই যে পেজ বলে যে কথাটা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন কি দেখতে পাচ্ছি, আমাদের যে পেজগুলো আছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এরপরে দেখেন এই জায়গায় একটু ভালো মতো খেয়াল করে, আমরা পেজের মধ্যে ক্লিক করা মাত্রই আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসলো, তাই না? এখন এখান থেকে আমরা যদি নতুন পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে কোথায় ক্লিক করতে হবে? এই যে এখানে ক্লিক করতে হবে। তার মানে আপনি যখন কোনো বিজনেস করবেন, অবশ্যই আপনার ওই বিজনেসের একটা নির্দিষ্ট নিজ থাকে। এখন আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, স্যার হোয়াট ইজ নিজ? হোয়াট ইজ নিজ? নিজ ইজ আ স্পেসিফিক ক্রাইটেরিয়া। নিজটা কি? একটা হচ্ছে স্পেসিফিক ক্রাইটেরিয়া, যেটা স্পোর্টস কালেকশন। ক্লিয়ার? দিলাম। এটার ক্যাটাগরি কি স্যার? এটার ক্যাটাগরি হচ্ছে স্পোর্টস। দেখি এই যে স্পোর্টস, তিনটা আপনি এখান থেকে ক্যাটাগরি পার্টে সিলেক্ট করতে পারবেন। রেকর্ড তিনটা, একটা হচ্ছে স্পোর্টস, প্রফেশনাল স্পোর্টস টিম, অ্যামেচার স্পোর্টস টিম, স্পোর্টস ইভেন্ট, আমরা এটা দিতে পারি। তারপরে হচ্ছে অ্যাথলেট, অ্যাথলেট দিতে পারি আমরা। এই যে তিনটা। এরপরে আপনি যদি দিতে চান, দেখেন নেবে না, নেবে না। কেন? আমরা তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। এরপরে হচ্ছে কি বায়ো, যে বিজনেস, এই বিজনেস সম্পর্কে আপনি কিছু কথাবার্তা এখানে লিখবেন, কিছু কথাবার্তা এখানে লিখবেন। উই believe in, ইয়েস, ক্রিয়েট করা হয়ে গেল, পেজ চলে আসছে। এরপরে দেখ অ্যাড্রেস চাচ্ছে, তারপরে হচ্ছে এটা কখন খোলা থাকবে কখন বন্ধ থাকবে সেই ব্যাপারগুলো এখানে সেটিং করতে হবে। তাহলে আমরা একটা দিয়ে দিতে পারে স্পোর্টস অ্যাক্সেসরিজ, স্পোর্টস অ্যাক্সেসরিজ .com, আমাদের এটা ওয়েবসাইট, ফাঁকাও একটা। তারপরে আমাদের দেশ নলেজ দিয়ে দিলাম। তাহলে দেখেন প্রথমে হচ্ছে একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের লিঙ্ক। এরপরে আমি এটাকে সেভ করে দিলাম। পরের স্টেপ এসে কি বলতেছে ভাই, একটা প্রোফাইল পিকচার, একটা কাভার ফটো, একটা প্রোফাইল পিকচার, একটা হচ্ছে কি কাভার ফটো। তাহলে এই প্রোফাইল পিকচারটা আমরা কি রিলেটেড দিব? এই যে স্পোর্টস অ্যাক্সেসরি, এই রিলেটেড একটা প্রোফাইল ফটো আমরা দেব, আর একটা হচ্ছে কি দেব? কাভার ফটো। এই প্রোফাইল ফটোটাকে আপলোড করে দেব। এটা প্রোফাইল ফটোটা আপলোড হয়ে গেল, আপলোড ডান। এই যে প্রোফাইল ফটো চলে আসছে। এরপরে হচ্ছে আমরা কাভার ফটোটাকে আপলোড করে দেব। কাভার ফটোটা আমাদের আপলোড হয়ে ডান। এরপরে আমরা কোথায় যাব? নেক্সটে যাব। আচ্ছা, নিচে দেখেন একটা কথা বলতেছে অ্যাড এ বাটন। অ্যাড এ বাটন, আপনি এখান থেকে একটা বাটন অ্যাড করতে পারবেন, যে কোনো একটা বাটন। তাহলে আমরা কোন বাটন অ্যাড করতে পারি? এখানে শপ নাও বাটনটা অ্যাড করতে পারে, তাই না? শপ নাও বা ভিউ শপ, এটা অ্যাড করতে পারে। আমরা এটা অ্যাড করে দিলাম। দেখেন এটা কিন্তু আনঅপটিমাইজ। এই জায়গাটায় আসলে আপনারা নিচের অপশনটা খুঁজে পাবেন না। তখন কি করবেন? এই যে কন্ট্রোল প্রেস করে স্ক্রলিং হুইলটা একটু ঘোরালে এই যে দেখেন নেক্সট বলে একটা কথা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন? আনঅপটিমাইজ। এটা অপটিমাইজ, ফেসবুকের মতো একটা কোম্পানি এটাকে অপটিমাইজ করে না। এটা হচ্ছে খুব স্যাড একটা ব্যাপার। আমরা কি করলাম? এটা ক্রিয়েট হয়ে গেল, পেজ ক্রিয়েট হয়ে গেছে। বাহ, তাহলে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা ব্যাপারগুলো আজকে দেখলাম। এখন দেখেন এই জায়গাতে কিছু বিষয় আছে, যেমন এইটা পেজের, এটা কি অপটিমাইজ? পেজের এটা অপটিমাইজ, এটা অপটিমাইজ না। তারপরে এরপরে দেখেন মোটামুটিভাবে আমাদের এই জিনিসগুলা, আমাদের এখানে কোনো রিভিউ দিব নাই, বায়ো অ্যাড করছি, আমাদের পেজের ক্যাটাগরি, তাহলে এটা হচ্ছে সিম্পল ক্যাটাগরি, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে না ইমেল, এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। ওয়েবসাইটকে প্রমোট করতে চাইলে আমরা এখান থেকে পড়তে পারবো। মোটামুটিভাবে আমরা একটা পেজ এখান থেকে ক্রিয়েট করে
ফেললাম। তো আজকে আমরা কি শিখলাম স্যার? অপটিমাইজ ওয়েতে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় আমরা সেগুলো শিখলাম।